আমরা এই মুহূর্তে রয়েছি বাবলু যাদবের বাড়িতে। বাবলू यादव एक কর্মী, সেদিনকে রাত্রেবেলা তিনি ছিলেন। एक चीज बताइए, बाबलू यादव घर से कब निकले थे उस दिन? 7 बजे शाम को 7 बजे निकले थे। कौन कौन थे उनके साथ? छोटू था, चंदन थे, राजकुमार थे, गोपी थे। कौन सा गाड़ी लेके निकले थे? वो सफेद वाला गाड़ी? सफेद वाला गाड़ी लेके निकले थे। गाड़ी कौन चला रहा था? गाड़ी वही चला रहे थे, बबलू यादव चला रहे थे। कोई ड्राइवर है? ना, कोई ड्राइवर नहीं है। उस दिन रात में जो घटना घटे उसके बाद बाबलू यादव घर में आए? नहीं आए, घर में नहीं आए। कितने दिन हो गया? 3 दिन हो गया। बाबलू यादव घर में नहीं लौटे? हाँ, घर में नहीं लौटे। एक चीज बताइए, उनके साथ और जो जो थे गाड़ी में, वो लोग कौन है? छोटू था, चंदन था, राजकुमार थे, गोपी थे। ये के बाबलू यादव के दोस्त है या काम करते? काम करने वाला सब है, सब काम करने वाला लेबर है। कहाँ गए थे ये लोग एक साथ? यहीं और गए थे, कहाँ गए थे तो नहीं मालूम, हमको बताए बस। हाँ, फिर ये लोग कब लौटे? वही 11 बजे लगभग लौटे थे। हाँ, उसके बाद फिर भाग गए। तो जो 3 आदमी गए आए थे, मोटरसाइकिल यहाँ खड़ी किए थे। किसके किसके मोटरसाइकिल था इधर? वहाँ छोटू का मोटरसाइकिल, राजकुमार का था बस, और चंदन का था। 3 आदमी की गाड़ी था, वो तीनों चल गया था अपना अपना गाड़ी लेके रात में भाग के बस। और बाबलू यादव उस घटना के बाद से अभी तक घर नहीं लौटे? घर नहीं आया। पुलिस आपको पूछताछ की है? हाँ, पुलिस पूछताछ किया था, हम लोग को ले गया था कल। हाँ, क्या बोला पुलिस? वही पूछताछ किए, कब आए कब नहीं आए, क्या हुआ क्या, हम लोग सब बोल दिए साहब बस। सर हम और कुछ नहीं जानते इसके बारे में। आप क्या काम करते हैं इधर? बस हम यही काम करते हैं, लोहा वहा ढोते हैं, बस उठाते हैं, बस यही सब काम करते हैं। আমরা কথা বললাম বাবলু যাদবের বাড়ির যে কর্মী রয়েছেন তার সঙ্গে, এবং তার যেটা বক্তব্য, সেদিন দুর্ঘটনার পর বাবলু যাদব বাড়ি ফেরেননি প্রায় 2.5 থেকে 3 দিন হয়ে গেল। কিন্তু তার যে সঙ্গে যারা গিয়েছিলেন তারা কিন্তু লেবার ছিলেন এবং তারা কিন্তু বাবলু যাদবের আন্ডারেই কাজ করতেন। সেই 3 জন লেবার যারা বাবলু যাদবের সঙ্গে গাড়িতে ছিলেন তারা কিন্তু বাড়ি ফিরে আসেন এবং এখানে রাখা তাদের যে মোটর বাইক, সেই মোটর বাইক নিয়ে পরে তারা চম্পট দেন বলে জানাচ্ছেন বাবলু যাদবের কর্মী। ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, পানাগড়। দীর্ঘ সময় পার হয়ে গেছে কিন্তু পানাগড় কাণ্ডে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 20 কিলোমিটার ধাওয়া করে কটূক্তি করা হয়, বারবার গাড়িতে ধাক্কার অভিযোগ। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। স্টিয়ারিংয়ে ছিলেন গাড়ির মালিক বাবলু যাদব, এমনটাই জানা যাচ্ছে। গাড়ির মালিক বাবলু যাদবের খোঁজে আজ তার বাড়িতে যায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক গাড়ির মালিক বাবলু যাদব। কিন্তু কেন পালিয়ে গেলেন বাবলু যাদব, এটাই প্রশ্ন তুলছে মৃতার পরিবার। দীর্ঘ সময় পার হয়ে গেছে পানাগড় কাণ্ডে পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের দাবি যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা থেকে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। কিন্তু তার পরিবারের দাবি যে বাবলু যাদবের গাড়িটি সুতন্দ্রার গাড়িকে চেস করছিল, তাদের মেয়েকে অভব্য আচরণ করা হয়েছে, ধাক্কা মারা হয়েছে এবং তারপর গাড়িটি উল্টে গিয়ে সুতন্দ্রার মৃত্যু হয়। কিন্তু পুলিশ সম্পূর্ণ অন্য কথা বলছে, অর্থাৎ মৃতার পরিবারের যা বক্তব্য, পুলিশের যা বক্তব্য, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে একাধিক প্রশ্ন উঠে আসছে। স্টিয়ারিংয়ে ছিলেন গাড়ির মালিক বাবলু যাদব। পুলিশের দাবিতে প্রশ্ন, এতটা রাস্তায় কি পুলিশের টহলদারি ভ্যান ছিল না? দীর্ঘ 20 কিলোমিটার রাস্তা চেস করা হলো, পুলিশের কাছে কি কোনো সিসিটিভি ফুটেজ নেই? প্রায় 20 কিলোমিটার রাস্তা দুষ্কৃতীরা গাড়ি করে ধাওয়া করলো, কেউ জানলো না। এই পুরো রাস্তার সিসিটিভি ফুটেজ কি পুলিশের কাছে রয়েছে? অর্থাৎ একাধিক প্রশ্ন পুলিশের সামনে চলে আসছে। ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন বাবলু যাদব নিজেই। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন তারই কারখানার কর্মী।